নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নীরু চ্যানেলের একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। এই সুন্দর ব্লাউজের কাটিংটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে আমি সম্পূর্ণ সেলাইটি আপনাদের সঙ্গে শেয়ার করব। ব্লাউজটি আছে আমার প্যাডেড, সামনের দিকে প্রিন্সেস, সামনের দিকেও চারকোনা গলা এবং পেছন দিকেও চারকোনা গলা এবং পেছনে হুক। আপনারা যারা কাটিং ভিডিওটি দেখেননি তারা কাটিং ভিডিওটি দেখে নেবেন। এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন। কাটিংটি দেখলে বুঝতে আরো ভালো সুবিধা হবে। কিভাবে আপনারা সহজেই প্যাড লাগাতে পারবেন খুব সহজভাবে আমি আজকে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখুন, আশা করি খুব সহজেই শিখে নিতে পারবেন। ব্লাউজের প্রত্যেকটি পার্ট তো আমার কাটাই রয়েছে। লাইনিংয়ের পার্টগুলো আমি মাপে কেটেছি এবং কাপড়টা ঠিক একটু বেশি কেটেছি, মানে একটু চারদিকে বেশি করে রয়েছে। প্রথমে লাইনিংটিকে সুন্দরভাবে বসিয়ে নেব। বসিয়ে নিয়ে খুব যদি কাপড়টা পিছলা হয় তাহলে কিন্তু এভাবে পিন লাগিয়ে নেবেন, তাহলে এদিক ওদিক সরে যাবে না। আমার যেহেতু নিচের দিকে একটু স্টোন বসানো রয়েছে, কাপড়টা ঠিকভাবে সরছে না, আমি পিন লাগিয়ে নিয়েছি। পিন লাগিয়ে নিয়ে চারদিকটা ঠিক এইভাবে আমি জয়েন করে নিচ্ছি। যে জায়গাগুলো স্টোন পড়বে সুইয়ের মধ্যে কিন্তু সেই স্টোনগুলো একটু খুলে নিতে হবে, নাহলে কিন্তু সুচটা ভেঙে যাবে। চারদিকে জয়েন করার পরে এক্সট্রা যে কাপড়গুলো আছে ঠিক এইভাবে কেটে বাদ দিয়ে দিব। পেছনের একটা পার্ট আমার রেডি হয়ে গেল। ঠিক একই রকম ভাবে অপর আরেকটি পার্টও আমি রেডি করে নিলাম এবং সামনের পার্টটাতেও আমি কিন্তু জয়েন করে নিলাম। বডির পার্টগুলো আমার রেডি হয়ে গেল। এবার আমি হাতাটা দেখাবো। হাতাটা সোজা দিকে লাইনিংটাকে ঠিক এভাবে উপর দিকে রেখে নিচের দিকে 1/2 ইঞ্চি মার্জিনে জয়েন করে নিলাম। ঠিক এইভাবে খুলে নিব। খুলে নিয়ে একটা চাপ সেলাই দিব। লাইনিংয়ের মধ্যে চাপ সেলাইটা দেব। ঠিক এইভাবে চাপ সেলাইটা দিয়ে নিব। এতে কিন্তু খুব সুন্দরভাবে লাইনিংটা আমার জয়েন্ট হয়ে গেল। এবার ঠিক এভাবে উল্টে নেব। উল্টে নিয়ে চারদিকে সেলাই করে নিব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দেবেন। চারিদিকে জয়েন হয়ে যাওয়ার পরে বাড়তি যে কাপড়টা আছে সেটা এইভাবে কেটে বাদ দিয়ে দেব। এবার আমি উপরে বর্ডারটা লাগিয়ে নিচ্ছি। বর্ডারটা ঠিক এইভাবে আমি সমান করে দুই পাশে কাপড় ছেড়ে দিয়ে মিডিলে লাগিয়ে নিচ্ছি। ঠিক একই রকম ভাবে অপর আরেকটি হাতও আমি রেডি করে নেব। দুটো হাতাই আমার সুন্দরভাবে রেডি হয়ে গেল। বডির পার্টগুলো আমার লাইনিংয়ের সাথে অ্যাটাচ হয়ে গেছে। এবার আমি পট্টিগুলো দেখাবো। পেছন দিকের পট্টি কাটার জন্য 2.5 ইঞ্চি চওড়া করে আমি লাইনিং এবং কাপড় দুটোই কেটে নিয়েছি। নিচের দিকে বসিয়ে নিলাম। নিচের দিকে বসিয়ে নিয়ে 1/2 ইঞ্চি মার্জিনে জয়েন করে নেব। এটা কিন্তু আমি হুকের ঘরটা করছি। হুকের ঘরটা ঠিক এই পাশটাতে আসবে। এবার উপর দিকে এই পাশে 1/2 ইঞ্চি ভাঁজ করে দিয়ে ঠিক যে আমার জয়েন্টটা হলো সেই জয়েন্টের উপরে আরেকটা সেলাই দিয়ে দিব। ঠিক এইভাবে সেলাই হয়ে গেল। ওর পাশ দিয়ে আবার আরেকটা সেলাই দিয়ে দিব। কাঁচ পট্টিটা আমার রেডি হয়ে গেল। এবার আমি টেকিংটা করে নিচ্ছি। টেকিংটা ঠিক 1/2 ইঞ্চি মার্জিনে যেভাবে আমার মার্ক করা আছে সেই মার্ক অনুযায়ী আমি করে নিচ্ছি। টেকিংগুলো কিন্তু ডবল সেলাই হবে। এরপর আমি পট্টিটা লাগিয়ে নিচ্ছি। পট্টিটা আমি 1.5 ইঞ্চি চওড়া করে কেটে নিয়েছি। 1.5 ইঞ্চি চওড়া করে উপর দিক থেকে লাগিয়ে নিলাম। তারপর উপর দিকে একটা চাপ সেলাই দিয়ে দিলাম। এবার আমি সেলাই করে নিচ্ছি। এটা চাইলে আপনারা হাতেও হেম করতে পারেন। এক সাইডটা আমার রেডি হয়ে গেল। এবার আরেকটা সাইড রেডি করব। এটা আমার হুকের পট্টি। হুক পট্টিটার জন্য 2 ইঞ্চি চওড়া করে কাপড়টা কেটে নিয়েছি। দু ভাঁজ করে আমি বসিয়ে নিলাম। ব্লাউজের উপর দিক থেকে এইভাবে ঠিক বসিয়ে নিলাম। 1/2 ইঞ্চি মার্জিনে জয়েন্ট হয়ে গেল। এবার একটা চাপ সেলাই দিয়ে তারপর সেলাই করে নেব। হুক পট্টিটা কিন্তু ওপর দিক থেকে আসবে এবং কাঁচ পট্টিটা নিচ দিক থেকে আসবে। দুটো পট্টি কিন্তু দু রকম। একই রকম ভাবে টেকিংটা করে নিলাম এবং নিচের পট্টিটাও করে নিচ্ছি। পেছনের দুটো পার্টই কিন্তু আমার রেডি হয়ে গেল। এবার চলে যাব সামনের পার্টে। সামনের পার্টে
যেভাবে আমার টেকিনের মার্কটা করা আছে সেই অনুযায়ী কিন্তু টেকিনটা করে নিব। এখানে আরেকটা বিষয়, যে মেন কাপড়টা যদি পাতলা হয় তাহলে কিন্তু সামনের পাটে দুটো লাইনিং ব্যবহার করতে হবে, আর যদি মেন কাপড়টা মোটা হয় তাহলে দুটো লাইনিং ব্যবহার করার প্রয়োজন নেই। ঠিক মার্ক অনুযায়ী আমি টেকিনটা করে নিলাম। এক সাইডটা আমার হয়ে গেল। ঠিক একই রকম ভাবে অপর পাশের টেকিনটাও আমি করে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু আমার টেকিনটা রেডি হয়ে গেছে। এখানে কিন্তু প্রিন্সেস কাট মানে কেটেও করা যায়, আবার না কেটেও করা যায়। এটা আমি না কেটেই করলাম, যেহেতু কাপড়টা খুবই পাতলা আমি কাটলাম না। ঠিক এইরকম ভাবে সুন্দরভাবে কিন্তু করে নিলাম। কাপড়ের সাথে লাইনিংটি জয়েন করে আমার কাপড়ের দিকের ঠিক টেকিনটা এরকম ভাবে হয়ে গেল। এবং আরেকটা যে আমার লাইনিং রয়েছে ঠিক একই রকম ভাবে আমি সেই লাইনিংয়ে কিন্তু টেকিনগুলো করে নেব। একই রকম ভাবে আমি লাইনিংটাতে টেকিনগুলো করে নিয়েছি। এবার বাটি সেট করব। বাটিটা সেট করার জন্য প্রথমে পয়েন্টের মাপটা করে নিতে হবে সুন্দরভাবে। ঠিক এইভাবে দুভাঁজ করে নিলাম। দুভাঁজ করে নিয়ে একটা দাগ দিয়ে দিব চক দিয়ে, ঠিক এইভাবে। এবার ঠিক অপর দিক থেকে আরেকটা ভাঁজ করে দিলাম। ঠিক এইভাবে আমি দাগ দিয়ে দিব। মিডিলের যে প্লাস পয়েন্টটা রয়েছে সেটা হলো কিন্তু আমার পয়েন্টের মাপ, আর লাইনিংয়ে কিন্তু আমার পয়েন্টের মাপ করা আছে। আপনারা যারা কাটিং ভিডিওটি দেখেননি তারা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, তাহলে কিন্তু বুঝতে আপনাদের অনেকটা সুবিধা হবে। ঠিক এইভাবে আমি প্যাডটাতে মার্ক করে নিলাম। প্যাডের কিন্তু ওপর দিক থেকে সোজা দিক থেকে একটা পিন এভাবে বসিয়ে নিয়ে লাইনিংয়ের যে পার্টটা রয়েছে পয়েন্টটা, ঠিক পয়েন্টের কিন্তু উল্টো দিক থেকে এইভাবে আমি লাগিয়ে নিলাম। এভাবে লাগিয়ে নিয়ে আপনারা এই জায়গাটা কিন্তু সুই সুতো দিয়েও পয়েন্টটা লাগিয়ে নিতে পারেন। পয়েন্টের এখানে লাগিয়ে নিলে তাহলে কিন্তু আর সরবে না। খুব ভালোভাবে দেখতে হবে এই জিনিসটা। এরপর টেকিনটা যে আমার রয়েছে টেকিনের সেলাইটা ঠিক সেলাইয়ের উপর দিয়ে কিন্তু আমার সেলাইটা আসবে। ঠিক সেলাইয়ের উপর দিয়ে একদম যে পয়েন্টের মিডিল পয়েন্টটা রয়েছে ঠিক মিডিল পয়েন্ট পর্যন্ত এভাবে আমার সেলাইটা আসলো। পেছন দিকটা ঠিক এইরকম হবে। ঠিক এইরকম হবে। টেকিনটা যে রয়েছে টেকিনের মধ্যেই কিন্তু আমার প্যাডটা জয়েন্ট হলো। ঠিক একই রকম ভাবে এই পাশটাও আমি জয়েন করে নিচ্ছি। এই জায়গাটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। পয়েন্টটা যেন এদিক ওদিক না হয়। পয়েন্টটা কিন্তু এদিক ওদিক হয়ে গেলে কখনোই কিন্তু সেটিংটা ভালো হবে না ব্লাউজের। পয়েন্টেই যেন মাপটা ঠিকঠাকভাবে থাকে। দুটো প্যাডই আমার সুন্দরভাবে জয়েন্ট হয়ে গেল। এরপর আমি মেইন কাপড়টাকে বসিয়ে নেব ঠিক উপর দিকে এইভাবে বসিয়ে নিয়ে এবার চারদিকটা আমি জয়েন করে নেব। সুন্দরভাবে চারদিকটা জয়েন করে নেব। ব্লাউজটি আমার পেছন দিকেও চারকোনা গলা রয়েছে এবং সামনের দিকেও কিন্তু চারকোনা গলা রয়েছে। এখানে কিন্তু একটু টেনে টেনে করে নিতে হবে যেন কাপড় ফুলে না থাকে। সুন্দরভাবে কিন্তু টেনে এটা করে নিব। সম্পূর্ণটা আমার জয়েন্ট হয়ে গেল। সুন্দরভাবে আমার কাফটা রেডি হয়ে গেল। পেছন দিকটা ঠিক এরকম আসবে। ঠিক এইরকম ফিনিশিং কিন্তু আসবে। খুব সুন্দরভাবে কিন্তু আমার রেডি হয়ে গেল। কোথাও কিন্তু কোনো কাপড় ফুলে নেই। সুন্দরভাবে আমার কাফটা সেট হয়ে গেছে। এরপর আমি সোজা করে নিলাম। 1/2 ইঞ্চি মার্জিনে এবার দুটো শোল্ডার জয়েন করে নিব। শোল্ডার দুটো জয়েন্ট হয়ে গেল। এবার আমি পাইপিংটি লাগাবো। পাইপিংটা ঠিক 1/2 ইঞ্চি এভাবে বাইরে রেখে উপর দিক থেকে বসিয়ে নিচ্ছি। পাইপিংটি আমি তৈরি করে নিয়েছি। আপনারা যারা পাইপিং তৈরি ভিডিও দেখতে চান আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখিয়ে নিতে পারেন। একই ভিডিওর মধ্যে এত কিছু দেখানো সম্ভব নয়। আপনারা পাইপিং তৈরি ভিডিওটা আলাদা করে দেখলে
দেখে নিতে পারেন। ঠিক পাইপিংয়ের যে সুতোটা আছে কিনারে কিনারে একদম এইভাবে আমি জয়েন করে নিব। যেহেতু 4 কোনা গলা আছে, গলাটা ঠিক কোনাগুলো কিন্তু সুন্দরভাবে এভাবে ঘুরিয়ে নিতে হবে, না হলে কিন্তু কোনার সেটিংটা ভালো হবে না। কোনাটা 4 কোনা না হয়ে গোল হয়ে যাবে। সেই কোনাগুলো ঠিক সুন্দরভাবে এইভাবে ঘুরিয়ে নেব, আর মাপটা যেন একই রকম থাকে। এই কোনাগুলোতে ঠিক এইভাবে আমি কাট করে নিব। পাইপিং এবং যে মেন কাপড়টা আছে দুটো পার্টে কিন্তু এভাবে কোনাগুলো কেটে নিয়েছি। কেটে নিয়ে সুন্দরভাবে উপর দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। সম্পূর্ণটা একদম একদম এই পাশ থেকে ওই পাশ অব্দি এরকম ভাবে চাপ সেলাই দিয়ে দিব। কোনাগুলো ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে কিন্তু আমার পাইপিংটা সেট হয়ে গেল। একদম লাস্ট পর্যন্ত এইভাবে সেলাইটা আমি নিয়ে নিলাম। লাস্টের দিকে এইভাবে ভাঁজ করে দেব, ভাঁজ করে দিয়ে সেলাই করে নেব। সম্পূর্ণটা আমার সেলাই হয়ে গেল। খুব সুন্দরভাবে পাইপিংটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি হাতাটা সেটিং করব। হাতাটা সেটিং করার জন্য হাতাটা খুলে নিয়েছি, খুলে নিয়ে ঠিক এইভাবে উল্টে নিলাম। আমি খুলেই হাতাটা লাগাচ্ছি। 1/2 ইঞ্চি মার্জিনে এবার সম্পূর্ণ হাতাটা আমি জয়েন করে নিচ্ছি। সম্পূর্ণ হাতাটা আমার জয়েন্ট হয়ে গেল। এবার খুলে নিলাম। এবার মাপটা দেখাচ্ছি। বডির মাপটা তো আমার দেওয়া রয়েছে কাটিং করার সময়। এবার হাতার মাপটা ঠিক আরেকবার নিয়ে নিতে হবে। হাতা আমার মুহুরি আছে 11 ইঞ্চি। আমি এখানে 5.5 দাগ দিয়ে দিব। আপনাদের যত মুহুরি থাকবে তার অর্ধেক নিয়ে নেবেন। এখানে অর্ধেক নিয়ে এই মাপের সাথে যে আমার বডির মাপটা রয়েছে সেই মাপ পর্যন্ত কিন্তু সোজা করে এভাবে মিলিয়ে দিতে হবে। এই লাইনটা যেন একদম সোজা আসে, এখানে যেন বেঁকে না যায়। সোজাভাবে লাইনটা আসলে খুব সুন্দরভাবে কিন্তু আমার হাতাটা সেটিং হবে। লাইনটা বেঁকে গেলে কিন্তু এখানে হাতার সেটিংটা ভালো হবে না। খুব সুন্দরভাবে আমার হাতাটা সেটিং হয়ে গেছে। এবার সাইডটা আমি জয়েন করে নিয়েছি। ঠিক একই রকম ভাবে অপর আরেকটি সাইডও আমি জয়েন করে নিব। হাতাটা জয়েন করে নিয়ে সাইডটা জয়েন করে নিব। এই হলো আমার ব্লাউজের ফাইনাল লুক। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে।